আমি মাইনরিটি কমিউনিটির লোক এখানে বেশি সহ আমার শুধুমাত্র মাইনরিটি কমিউনিটির লোকজন আমাকে ভোট দেয় তা না, আমাকে ভালোবাসে দেশের আপামর জনগণ। এবং একটা বিষয় আমি বলি যে আজকে মানুষ ভোট দেয় কাকে, তাদের মনের কথাগুলো যেন পার্লামেন্টে বলা হয় এবং তাদের উন্নয়নের কথা যেন বলা হয়। কিন্তু একজন দলের যে নেতা, সেটা যে দল থেকে নির্বাচিত হয় সেই দলের জনগণের কোনো কথা বলতে পারে না, তার দলের যিনি প্রধান আছে উনার দিক নির্দেশনা বা উনার মত করে বলতে হয়। তাহলে জনগণের যে ভোট, সেই ভোটটা কোনো কাজে লাগে না। তো সেই কারণে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই মূলত আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি, যা এখনও পর্যন্ত প্রশাসনের উপর আস্থাশীল এবং দেশে এখন গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী। কোনো কিছু হলে দেশে বিদেশে ব্যাপকভাবে প্রচার হয়। অতএব যারা দুষ্ট চক্র থাকে যে কিছু খারাপ কাজ করব, তারাও ভয়ে ভয়ে থাকে। আমার কোনো ভয় নেই, ভয় হচ্ছে যারা দুষ্ট চক্র, তাদের ভয় যে আমরা কোনো কিছু করতে গেলে সেটা দেশে বিদেশে তার মানমর্যাদা নষ্ট হবে। তো সেই কারণে আমি এখনও পর্যন্ত মনে করি দেশে একটা উৎসবমুখর পরিবেশে মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। এবার অত্যন্ত আনন্দের সঙ্গে, এবং এটা হচ্ছে আনন্দ মেলা হবে, উৎসব মেলা হবে। যে যাকে ভোট দেয়, আমি বলছি না সবাই আমাকে ভোট দিতে হবে তা না, এবং শুধু তাই না, আমি আরও একটা জিনিস ইনশিওর করি যে আজকে একটা প্রধান দল সে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। তো যে কারণে না পারুক, কিন্তু তাদের দলীয় লোকদেরকে হয়রানি করা, তাদের নিরপরাধ মানুষ, আমরা তো মত থাকতেই পারে, ভিন্ন মত থাকতে পারে, তো এই জিনিসগুলো আমরা করবো না। আমার মতে প্রত্যেকটি মানুষ বুক ফুলিয়ে হাঁটবে, যার যার মত সে প্রচার করবে, ভোট কেন্দ্রে যাবে, ইচ্ছামতো ভোট দেবে। তাকে ওই মব সৃষ্টি করে ভিন্ন রাজনৈতিক করে তাকে জেলে ঢোকাবেন, এই জিনিসটা হবে না। এবং আমি ক্ষমতায় আমি যদি পাই, তো এই বাংলাদেশে এই এলাকার মধ্যে যত মিথ্যা মামলা আছে, প্রথম কাজ হবে এই মিথ্যা মামলাগুলো উইথড্র করা, কোনো মামলা থাকতে হবে না। এবং মানুষ এবং প্রশাসনের কাছে আশা করব এই নির্বাচন যদি উৎসবমুখর করতে হয়, তাহলে এখানে অমুক হচ্ছে ফ্যাসিবাদের দোষর, তমুক হচ্ছে ওই মামলার এইগুলো করা যাবে না। নির্বাচনের কয়েকদিন তারা যে দল করুক, যে মত করুক, সে ফ্যাসিবাদের দোষর হোক আর দেশপ্রেমিক হোক, সবাই উৎসবমুখর পরিবেশে আসবে, ভোট কেন্দ্রে নির্ভয়ে যাবে, যার মনে চায় তাকে ভোট দেবে। আমি বলছি না যে আমাকে দিক, এইরকম একটা পরিবেশ প্রশাসন যেন তৈরি করে। আর আমি যদি নির্বাচিত হই, দেশের এই এলাকার উন্নয়নের জন্য যা যা করার দরকার, এবং সেটা করার জন্য আমি গোপালগঞ্জের এই যে দুটো উপজেলা, এই দুটো উপজেলায় আমি দুটো কমিটি করব। একটা হচ্ছে কোটালীপাড়া উন্নয়ন কমিটি, একটা হচ্ছে টুঙ্গিপাড়া উন্নয়ন কমিটি। এই কমিটির মধ্যে সাংবাদিক থেকে আরম্ভ করে, অ্যাডভোকেট থেকে আরম্ভ করে, যুব, ছাত্র, মহিলা প্রতিনিধি যুক্ত করব। তারা পরামর্শ দিবে, সুপারিশ করবে যে দাদা এই কাজটা করেন, আমি সেই কাজটা করবো। আমার নিজের মতামত আমি জনগণের উপর চাপিয়ে দেবো না, জনগণ আমাকে যা বলবে আমি সেইটা করে দেবো।